এবার আমরা সরাসরি চলে যাব পরের স্কুল হচ্ছে শান্তাময়ী গার্লস হাই স্কুল এবং তারা তাদের মডেল বানিয়ে এনেছে। আমরা সরাসরি স্টুডেন্টদের কাছে চলে যাব। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এনএম নিউজ। আমাদের ভিউয়ারদের যদি একটু এক্সপ্লেন করে দাও হোয়াট ইজ ইউর মডেলস অল অ্যাবাউট, আর কি মেসেজ দিতে চাইছো তোমরা সোসাইটি? ফার্স্ট অফ অল গুড আফটারনুন টু ইউ অল। এন্ড আমাদের স্কুল থেকে আমরা 3টে প্রজেক্ট পেয়েছি। হ্যাঁ অ্যাবসলিউটলি। ফার্স্ট হ্যাঁ, তো এটাকে ধর আমি প্রথমে যেটা বানিয়েছি, আমরা সবাই জানি আমরা মাটি দিয়ে ইট তৈরি করি এবং সেটাকে ইট ভাটায় পুড়িয়ে অনেক বায়ু দূষণের সাথে আমরা একটা ইট তৈরি করি। কিন্তু আমাদের এই মিশন, এই যে আমরা আজকে সায়েন্স মডেল করছি, তার কিন্তু একটাই কাজ, যে বায়ু দূষণ বা পরিবেশ যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। তাই আমি একটা ইকো ফ্রেন্ডলি ইকো ব্রিক বানিয়েছি। এটা কিন্তু ইট কিভাবে তৈরি করেছি, আমি এখানে ইউজ করেছি ধানের তুষ, গোবরের ছাই এবং তার সাথে চুন। যখনই আমি মেশাচ্ছি সেটা কিন্তু অক্সিজেনের সংস্পর্শে এসে CaCO3 তৈরি করছে এবং যাতে করে এটা জমাটবদ্ধ হয়ে এই একটা ফর্মেশন হচ্ছে। এটাকে 2-3 দিন রোদে দিয়ে একদম স্বাভাবিক আমি সূর্যালোকে দিয়ে এই ফর্মেশনটা ক্রিয়েট করেছি। এবং এবার আপনারা সবাই জিজ্ঞেস করতেই পারেন যে এমনি ইট দেখতে কত সুন্দর হয়, কিন্তু এটা কেন এরকম তৈরি হয়েছে? আমি পুরোটাই ঘরে বানিয়েছি এই জুতোর বাক্সে, সেই কারণেই কিন্তু এটার যে অ্যাকচুয়াল শেপ সেটা অ্যাকিউরেট হয়নি। কিন্তু যদি আমরা এটা ভবিষ্যতে ইউজ করি, তাহলে আমরা যদি মোল্ডে বা কোনো ছাদ যেটাতে ইট তৈরি হয় তাকে যদি আমরা এটা তৈরি করি সেটা একদম অ্যাকিউরেট হবে, যেমন ইট আমরা দেখতে পাই সচরাচর একদমই। এবং আমরা যেটা আগেও তোমাদের সঙ্গে কথা বলে শুনলাম যে তোমরা এটা তোমাদের স্কুলেও রেডি করেছো এরকম এই ইটগুলো দিয়ে। তাহলে তোমরা কি চাইছো মানুষজন আরো বেশি এরকমই ইট ইউজ করতে? একদমই চাইছি, তার কারণ পরিবেশের এখন যা অবস্থা, এখন আমাদের পরিবেশের পাশে দাঁড়ানো উচিত এবং পরিবেশকে আমাদের নিজেদের জন্য, অ্যাকচুয়ালি আমাদের স্বার্থেই পরিবেশকে রক্ষা করাটা এখন অনেক বেশি প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। এবং এই ইট যদি আমরা ইউজ করি, মাটি যেটা হাজার হাজার বছরের তৈরি একটা সম্পদ, সেটা কিন্তু নষ্ট হবে না এবং বায়ু দূষিত হবে না। আর বায়ু দূষণ না হলে আমাদের যে শরীর ইকোলজিক্যাল ব্যালেন্সটা মেইনটেইন করা যায়, একদম ভারসাম্য রক্ষা করা যায়। এবং এটা দিয়ে বাড়ি তৈরি করা হলে আপনি বাইরের থেকে দেখে বলতে পারবেন না যে এটা কোন ইট দিয়ে তৈরি করা হয়। এবং তাছাড়াও স্কুলের বাচ্চাদের জন্য আমরা যে ডেস্ক বেঞ্চ ব্যবহার করে থাকি সেগুলো তো কাঠ দিয়ে তৈরি, সেগুলো কত পরিমাণে আমাদেরকে গাছ কাটতে হচ্ছে এই ডেস্ক বেঞ্চ তৈরির জন্য। অথচ যে প্লাস্টিক গুলো, এই যে আজকে সকালে আমাদেরকে টিফিন দেওয়া হয়েছে, তাতে ছিল এরকম বিস্কিটের প্যাকেট, এটা কি খেয়ে পরে আমরা ফেলে দেবো? কেন ফেলবো? এরকম বোতলের মধ্যে ভর্তি করে এটাকে পুরোপুরিভাবে স্টাফ করে এরা অভিনব উপায়ে একটা টুল বানিয়ে এনেছে এবং সেইখানে দেখা যাচ্ছে তার যে বেসটা পুরোটাই হচ্ছে সিঙ্গেল ইউজ প্লাস্টিক বটলস এবং প্লাস্টিক দিয়ে তৈরি। এটা অভিনব একটা উপায়। আমার মনে হয় এটা প্রত্যেক স্কুলে যদি এরকম স্কুলে আমরা আমাদের ক্যান্টিনে, ব্যাপারটা হচ্ছে এটা এত পরিমাণে শক্ত, এটার উপর দাঁড়িয়ে আমরা এই সব চার্টগুলো টাঙিয়েছি। একদমই। আমরা কথা বলে নিচ্ছি শান্তাময়ী গার্লস হাই স্কুলের স্টুডেন্টদের সাথে। ওদের আরো কিছু প্রজেক্ট আছে, সেগুলো আমরা ধীরে ধীরে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। নেক্সট প্রজেক্টের ব্যাপারে যদি সো এটা হচ্ছে আমাদের সোলার পাওয়ার্ড ইরিগেশন সিস্টেম, মানে পুনরাবৃত্তি ঘটিয়ে আমাদের জলের যে মানে ওটাকে নষ্ট না করে জলটাকে সোলার পাওয়ারকে কাজে লাগিয়ে আমরা পাম্পের সাহায্যে আমাদের যে ভূমি গর্ভস্থ জল সেটাকে আমরা ট্যাঙ্কের সাহায্যে এবং জল আমরা ট্যাঙ্কে জমা করছি এবং সেটাকে আমরা ইরিগেশন ড্রিপ ইরিগেশনের কাজে লাগাচ্ছি এবং সেই জলটা আমরা নষ্ট হতে দিচ্ছি না। অর্থাৎ পুরুলিয়ার মতো যে সকল জায়গা মালভূমি অঞ্চল জলটা বয়ে যেখানে জলের খুব স্কারসিটি, এবং সেই জলটাকে আমরা যদি ধরে রাখতে পারি কত সুবিধা হবে আমাদের। সেই জলটাকে আমরা ওখান থেকে আমাদের নিচের যে আমাদের গ্যারেজটা রয়েছে সেখানে আমরা নিয়ে যাই। রিনিউয়েবল সোর্স অফ এনার্জি ইউজ করা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। আমরা আবারও ওই একই স্কুলের আরও একটি মডেল রয়েছে, সেখানে তাদের সঙ্গে আরও একবার কথা বলে নেব। একটু যদি আমাদের ভিউয়ার্সদের এক্সপ্লেন করে বলা যায়। একটা মাল্টিপারপাস সোলার টেবিল বানিয়েছি। তো গ্রামাঞ্চলে বেশ কিছু স্টুডেন্ট আছে যারা দিনের বেলায় কিছু কাজ করে আর রাত্রেবেলায় তাদের পড়াশোনার সময় লোডশেডিং হয় গ্রামের সাইডে খুব, তাই তারা রাত্রেবেলায় পড়াশোনাটা কন্টিনিউ করতে পারে না। তাই তাদের কথা মাথায় রেখে আমরা এটা তৈরি করেছি। এখানে সোলার প্যানেল আছে, এখানে ফোটন কণা পরে আলো উঠছে
তারপরে এখানে রিচার্জিং ব্যাটারি আছে, রিচার্জিং ব্যাটারিতে এই শক্তিটা স্টোর হয়ে থাকছে, ফলে এখানে লাইট জ্বলছে এবং ফ্যানও চলবে। আর রোদের বেলা এখানে রোদে রাখার সময় এখানে একটা ফোনও চার্জ, ডাইরেক্ট চার্জিং হবে ফোনের সোলার প্যানেল থেকে। আর এখানে স্টুডেন্টরা বই খাতা রাখতে পারে এবং এটি খুব পোর্টেবল অ্যাকচুয়ালি খুবই সুন্দর। আমরা দেখে নিলাম শান্তাময়ী গার্লস হাই স্কুলের স্টুডেন্টদের করা 4টি মডেল, খুবই সুন্দর এবং অভাবনীয়। প্রথমটা যেটা ছিল ইট দিয়ে বানানোর ব্যাপারটা, আমার মনে হয় প্রত্যেক স্কুলও যদি সেটাকে নিজেদের স্কুলে অ্যাপ্লিকেবল করে সেটা খুব একটা ভালো মেসেজ যাবে সোসাইটির প্রতি। থ্যাংক ইউ सो मच फॉर स्पीकिंग विद अस। थैंक यू। और खबरों के लिए सब्सक्राइब कीजिए एएनएम न्यूज़, बेल आइकन दबाकर रहिए सबसे आगे।